প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং নিরাপদেই আছো। মডেল একাডেমি কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শিষ্টাচার এবং আমি পরমত সহিষ্ণুতা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই পাঠের মাধ্যমে যা শিখবে, শিষ্টাচার সম্পর্কে জানতে পারবে, ভগবান শ্রীকৃষ্ণের শিষ্টাচার সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা দেখে নিই শিষ্টাচার কি। বড়দের সম্মান জানিয়ে চলা এবং বলা, সমবয়সীদের ও ছোটদের সঙ্গে মিষ্টি ব্যবহার, এই যে নম্রভদ্র আচরণ, একেই বলে শিষ্টাচার। তাহলে শিষ্টাচার হচ্ছে নম্রভদ্র আচরণ, সমবয়সী ও ছোটদের সঙ্গে মিষ্টি ব্যবহার এবং বড়দেরকে সম্মান জানিয়ে চলা। শিষ্ট কথাটির অর্থ ভদ্র, আচার মানে ব্যবহার। তাহলে শিষ্টাচার হলো শিষ্ট যে আচার, অর্থাৎ নম্র ও ভদ্র ব্যবহার। শিষ্টাচার একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। শিষ্টাচার আমাদের চরিত্রকে সুন্দর করে, উন্নত করে, পবিত্র করে। ধার্মিক ব্যক্তির চরিত্রের অন্যতম গুণ এই শিষ্টাচার। শিষ্টাচার দ্বারা মানুষের মন জয় করা যায় এবং ভালোবাসাও পাওয়া যায়। একে অন্যকে শিষ্টাচার প্রদর্শনে সমাজও থাকবে শান্ত সুন্দর। আমরা জানি জীবের মধ্যে আত্মার রূপে ঈশ্বর বিরাজ করেন, তাই কারোর প্রতি শিষ্টাচার প্রদর্শন মানে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি জানতে পারলে? জীবের মধ্যে যেহেতু আত্মা রূপে ঈশ্বর বিরাজ করেন, তাই জীবের প্রতি যদি আমরা শিষ্টাচার প্রদর্শন করি তাহলে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। ভগবান শ্রীকৃষ্ণের শিষ্টাচার। ভগবান জীবের মঙ্গলের জন্য, ধর্ম বা ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং দুষ্টের দমনের জন্য পৃথিবীতে নেমে আসেন। ভগবান এভাবে পৃথিবীতে নেমে আসেন বলে তাকে অবতার বলা হয়। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে এসেছিলেন। সে সময় চেদি নামক দেশের রাজা ছিলেন শিশুপাল। শিশুপাল ছিলেন দুষ্টু প্রকৃতির, প্রজাদের উপর অত্যাচার করতেন। দেবরাজ ইন্দ্র তখন পৃথিবীর শান্তির রক্ষার জন্য দেবর্ষি নারদকে পাঠালেন পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যেন তিনি উপযুক্ত ব্যবস্থা নেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন মথুরায় পিতা বাসুদেবের কাছে ছিলেন। স্বর্গ থেকে নেমে এলেন নারদ, হাতে তার বীণা আর রয়েছে জপের জন্য অক্ষমালা। সে বীণা বাজিয়ে ভগবানের গুণগান করেন। নারদ শ্রীকৃষ্ণের সামনে এলেন এবং তখনই উঠে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ। তাকে বসার জন্য আসন দিলেন এবং অনুরোধ করলেন। নারদ না বসা পর্যন্ত শ্রীকৃষ্ণ নিজ আসনেও বসলেন না। তিনি নারদের কুশল জিজ্ঞাসা করলেন, দেবতাদের কুশল জিজ্ঞাসা করলেন। এরপর শান্ত গলায় বিনয়ের সাথে নারদকে তার কাছে আসার কারণ জিজ্ঞাসা করলেন। স্বয়ং ভগবান হয়েও নারদের প্রতি যে আচরণ করলেন তার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে শিষ্টাচার। শিক্ষার্থীরা, এই গল্পের মাধ্যমে কি জানতে পারলে? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও কিন্তু সে নারদকে শ্রদ্ধা জানিয়েছেন, তার নিজ আসন ছেড়ে নারদকে বসার জন্য অনুরোধ করেছিলেন। এতে নারদ খুশি হয়েছিলেন। এই যে নারদের প্রতি শ্রীকৃষ্ণের যে শ্রদ্ধা প্রদর্শন, এটি হচ্ছে শিষ্টাচার। এই পাঠ থেকে যা শিখতে পারলে, মহাপুরুষ ও মহীয়সী নারীদের জীবন থেকে শিক্ষা নিয়ে সকলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করবে, নম্রভাবে প্রশ্ন করবে এবং ভদ্রভাবে উত্তর দিবে। শ্রদ্ধেয়কে শ্রদ্ধা, সমবয়সীদের সৌজন্য এবং ছোটদের স্নেহ করবে। মনে রাখবে, শিষ্টাচার একদিনের নয়, প্রতিদিনের আচরণে থাকবে শিষ্টাচার। আমরা প্রতিনিয়ত শিষ্টাচারের অনুশীলন করব। শিক্ষার্থীরা, তোমরা এখানে কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে। আমি প্রশ্নগুলো বলছি। প্রশ্ন নাম্বার 1, শিষ্টাচার কথাটির অর্থ কি? 2 নম্বর প্রশ্ন,
কোন যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে নেমে এসেছিলেন? 3 নম্বর প্রশ্ন, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কথাটির অর্থ কি? 4 নম্বর প্রশ্ন, শিশুপাল কোন দেশের রাজা ছিলেন? 5 নম্বর প্রশ্ন, স্বর্গ থেকে কে নেমে আসলেন? 6 নম্বর প্রশ্ন, নারদ বীণা বাজিয়ে কি করতেন? 7 নম্বর প্রশ্ন, নারদকে দেখে কে আসন থেকে উঠে দাঁড়ালেন? 8 নম্বর প্রশ্ন, আমরা প্রতিনিয়ত কি অনুশীলন করব? তোমরা ঝটপট খাতায় লিখে ফেলো। আশা করি তোমরা সবাই লিখতে পেরেছো। আমি পাশে উত্তর লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও কার কয়টা হয়েছে। শিষ্টাচার কথাটির অর্থ শিষ্ট যে আচার। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে নেমে এসেছিলেন। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কথাটির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ভগবান। শিশুপাল চেদি নামক দেশের রাজা ছিলেন। স্বর্গ থেকে নারদ নেমে আসলেন। নারদ বীণা বাজিয়ে ভগবানের গুণগান করতেন। নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ আসন থেকে উঠে দাঁড়ালেন। আমরা প্রতিনিয়ত শিষ্টাচার অনুশীলন করব। আশা করি শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এবার বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজগুলো খাতায় লিখে ফেলবে। এই প্রশ্নগুলো আমি যে দিচ্ছি এগুলো স্কুল খোলার পর আমি অবশ্যই দেখব, অথবা সংশ্লিষ্ট শিক্ষিকাকে অথবা আমাকে দেখাবে। শিষ্টাচার প্রদর্শন করলে সমাজ কেমন হবে? নারদকে দেখে শ্রীকৃষ্ণ উঠে দাঁড়ালেন কেন? শিষ্টাচারের সাথে ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করো। এবং সবশেষে সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং বারবার স্যানিটাইজার অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবে। ধন্যবাদ সবাইকে।